আরে মায়ের কান্দন যাবতী জীব দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না রে, থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল ভিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মায় থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মায় থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কোলে। অপুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। ভাইরে ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার ভাইরা পায়ে হাত ধরে বলবো, যা কিছু করি না কেন কোনোদিন
আমরা যেন মা বাবার মনে কষ্ট না দিই, কোনোদিন যেন মা বাবার দিলে আঘাত না দিই। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। এই জন্য ঘরের মধ্যে এই দুই রত্ন রাইখা কোনোদিন যাতে আমরা তাদেরকে কষ্ট না দেই, মা বাবার দিলের মধ্যে সব সময় আমরা শান্তি দেব, তাদের সঙ্গে সদ আচরণ করব, ভালো ব্যবহার করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে মা বাবার বাধ্য হয়ে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। কোন ধ্বনি দিয়েছিলেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একটা ধ্বনিতে রাজা গৌরগোবিন্দের দেয়ালের বড় ফটকটা ঠাস করে পড়ে গেছে। এত শক্ত প্রাচীর, এটা পড়ল কিভাবে? আল্লাহর ওলির ঈমানি জজবা নিয়ে যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, এই শব্দ দেওয়ার সাথে সাথে রাজা গৌরগোবিন্দের শক্ত প্রাচীরটা ঠাস করে ধসে পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকবার যখন তিনি বললেন, রাজা গৌরগোবিন্দের পুরাটা দেওয়াল পড়ে গেছে। এরপরে হিন্দু রাজারা আস্তে আস্তে করে তাদের সংস্পর্শে আইসা কোরআন সুন্নাহর শিক্ষা নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করতেছে। ঠিক না বেঠিক? এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আর ওই দেশে বাস কইরা অলিদের সঙ্গে ষড়যন্ত্র কইরা কোনো বেটা বাস্তারত না। কথা কোন ঠিক না বেঠিক? অতীতেও পারছে না, ভবিষ্যতেও পারবে না। কারণ অলি আল্লাহগণ হচ্ছেন আসমানের খুঁটি। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি লাগছেনি? খুঁটি ছাড়া কি সামিয়ানা টিকছে? তা আমরা তো খোলা আকাশের নিচে চাইলে ভাবি যে আসমানটা তো শূন্য জুল্লা রয়েছে, এটা মনে কোনো পিলার নাই। আসলে পিলার আছে, আমরা চোখ নাই। পিলার ঠিকই আছে, দেখার মতো চোখ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? জাহিরি চোখ দিয়ে দেখতেছেন এই প্যান্ডেলের পিলার আছে, কিন্তু অন্তর চক্ষু খুললে তখন দেখতে পাবেন আসমানেরও খুঁটি আছে। আসমানের পিলার হচ্ছে এই জমিনে নেককার সালেহীন আল্লাহর ওলি যারা শুইয়াছেন, যাদের বিচরণ জমিনে হয়েছে, এই জমিনের সালেহীন বান্দারা হচ্ছেন আসমানের পিলার। আর নাইলে আমি আপনি যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবেই ধ্বংস হইয়া যাইত। একবার ভাইবা দেখেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত কতটা নেক কাজ করছি আর কতটা গুনার কাজ করছি। হিসাব করলে দেখা যাবে নেকের চাইতে গুনার কাজটাই বেশি হইছে। নাকি মিথ্যা বললাম? বাবাজিরা আমার, কিন্তু ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মানুষকে কুপরামর্শ দেয় না। মুমিন যারা হয় এরা কোনো সময় মানুষদেরকে কুবুদ্ধি দেয় না। মুমিন যারা হয় এরা সব সময় মানুষদেরকে সৎ পথে পরিচালিত করে, মানুষদেরকে ভালো কিছুর শিক্ষা দান করে। এমনই একজন মুমিন আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষে হরিয়ানা প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে বলা হয় পানিপথের আল্লাহর ওলি। ভারতবর্ষে কলন্দর একটা শহর আছে, হরিয়ানা প্রদেশ অন্তরালে কলন্দর একটা শহর আছে। ওই কলন্দ শহরের অন্তরালে আরেকটা এলাকা আছে, ওই এলাকাটার নামকরণ হয়েছে পানিপথ। ওই পানিপথে একজন আল্লাহর ওলি আছে গো। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা ছিলেন। ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে কলন্দর শহরের পানিপথে সেই আল্লাহর ওলির মাজার শরীফ এখনো আছে। এখন মাজার শরীফটা পানিপথ শহরে হলো কেন, এটার পিছনে আরেকটা কারামত আছে, জানার আগ্রহ আসেনি? আসুন সামনে যাই। কারণ যখন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা প্রদেশে, তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, যেটা বর্তমানেও অনেক রাজ্যে মুসলমানদের বাক স্বাধীনতা ভারতে নাই। আছে এখন পর্যন্ত ভারতে অনেক রাজ্য আছে মুসলমানরা কুরবানি করতে পারে না, একটা পশু জবাই করতে পারে না, হিন্দুদের অত্যাচারে। ঠিক না ঠিক?
কিন্তু আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে দেখেন আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে আমরা হিন্দু ভাইদেরকে মহব্বত করি, হিন্দুরা আমাদেরকে সম্মান করে, খ্রিস্টান ভাইরা আমাদেরকে সম্মান করে, আমরা তাদেরকে সম্মান দেই। কথা কোন ঠিক না ঠিক? আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে 95% মুসলমানদের দেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, খ্রিস্টান ভাইরা আমাদের কাছে নিরাপদ। আজ পর্যন্ত আমরা কোনো মন্দিরে গিয়ে আগুন দিছি বা আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদে গিয়ে আগুন দিছে? কারণ আমরা একই বাজারে হিন্দু ভাইদের দোকান আছে, আমরা মুসলমানের দোকান আছে, আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ দেয়। এটাকেই বলা হয় সম্প্রীতি। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো স্বাধীন সোনার বাংলা। যেই সোনার বাংলায় আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার অবস্থান থেকে যার যার ধর্ম তারকে পালন করতে দেই। আমরা কোনোদিন কারো ধর্মের প্রতি জোরপূর্বক আচরণ করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেখেন, এমনও রাজ্য আছে যেখানে গরু জবাই করতে পারে না, মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না, মসজিদে আজান দিতে পারে না, এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এগুলা হচ্ছে একগুয়ামি। কথা কোন ঠিক কিনা? যখন বোয়ালিশা কলমদর হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করলেন, বাবাজিরা আমার, মুসলমানদের তখনও কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের তখনও বাক স্বাধীনতা ছিল না। আল্লাহ আল্লাহ জিকির করাতে এরা অনেক সময় বোয়ালিশা কলমদরকে আঘাত করত, মারপিট করত। কিন্তু মারপিট খাওয়ার পরেও বোয়ালিশা কলমদর কখনো ঈমান বিক্রি করেন নাই। বোয়ালিশা কলমদর জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঈমান দিতে প্রস্তুত ছিলেন না। কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। এটা প্রেমিকের আওয়াজ না, দুর্বলদের আওয়াজ। নারায়ে রিসালাত, এটা ইমানদারের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র সুন্নি মহাসম্মেলন। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি, হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল। এই আল্লাহ আল্লাহ জিকির করাতে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে হিন্দুরা যারা ওনার উপর টর্চারিং করত, নির্যাতন করত, কিন্তু বোয়ালিশা কলমদর কই, আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু আমি ইসলামের দামান ছাড়তে পারবো না। প্রতিদিন নির্যাতন করার পরে হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, কয় তাকে আমরা যেই কোনো কৌশলে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তো হঠাৎ একদিন ওই এলাকার হিন্দু রাজারা একত্রিত হইয়া বোয়ালিশা কলমদরকে তারা ডাইকা নিছে। বোয়ালিশা কলমদর ইমানি জজবা নিয়ে তিনি রাজদরবারে গেলেন। যাওয়ার পরে হিন্দু রাজারা কয়, বোয়ালি, তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন। তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না। তে না দেখা যেই খোদার পূজা করতেছো, ইবাদত করতেছো, এই খোদা কি তোমারে কোনো সাহায্য করতে পারবে?
বোয়ালিশা কলমদর কয় অবশ্যই পারবে। সুবহানাল্লাহ, অবশ্যই পারবে। তখন বোয়ালিশা কলমদর বললেন যে আমি যদি সেই মহান মালিকের ইবাদত করে থাকি অবশ্যই আমার মালিকের পাওয়ার ক্ষমতা অপরিসীম। তখন রাজারা বলতেছে আমরা যদি যাচাই করতে চাই তুমি কি সেটা দেখাতে পারবে? বোয়ালিশা কলমদর বললেন কিভাবে? তখন তারা বলতেছে বোয়ালি তুমি যেই নামাজের মসলায় দাঁড়িয়ে তোমার আল্লাহরে সেজদা করো, তুমি তো জমিনের উপর দাঁড়াইয়া সেজদা করো, তোমার আল্লাহ যদি তোমার উপর রাজি হয় তাইলে তো উনি তোমার পানির উপরও বাসায় রাখতে পারবে। বোয়ালিশা বলতেছে অবশ্যই পারবে। তখন হিন্দু রাজারা কয় তোমার হাতের নামাজের মসল্লা আমরা পানিতে বিছাইয়া দিব, তুমি যদি হাইটা গিয়া পানির উপর দিয়ে গিয়ে যদি ওই নামাজের মসল্লায় দাঁড়াইয়া পানির উপরে দাঁড়াইয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারো তাইলে বুঝবো যে না তোমার খোদার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ কন্যা বাবাজিরা আমার, বোয়ালিশা কলমদর বলতেছেন আমি করে দেখাবো। আপনারও আমাকে বলতে হবে যদি আপনারা আগুনের পূজা করতেছেন, আপনাদের দেবদেবীরে আপনারা খোদা মনে করেন, আপনাদের দেবদেবী যদি আপনাদেরকে সাহায্য করে আপনারা তো দেখে ইবাদত করতেছেন। কয় হ্যাঁ। বোয়ালিশা কলমদর কয় আমি পানির উপর হাইটা গিয়া যেই খোদারে দেখি না সেই খোদারে ডাইকা দেখাইমো, আর আপনারা আপনাদের খোদারে যে দেইকা ডাকতেছেন আপনারাও জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাইখা আমারে দেখাতে হবে। যদি আপনাদের খোদা সত্যি হয়, আপনাদের খোদার যদি পাওয়ার থাকে তাইলে তো অবশ্যই আপনাদের হাত পোড়াবে না। আর আমার আল্লাহ যদি সঠিক হয়, আমার মৌলার যদি পাওয়ার থাকে তো সেই মালিক আমাকে পানিতে ডুবাবে না, অবশ্যই আমারে পানিতে বাসায় রাখবে। ইমানি শক্তি কারে কয় চিন্তা করে দেখেন। তখন হিন্দু জমিদাররা বলল ঠিক আছে, তোমার খোদারে তো তুমি দেখো না, তুমি পানিতে হাইটা যদি নামাজ পড়া দেখাইতে পারো, সিজদা করে দেখাতে পারো, তাইলে আমরা তোমার খোদার পক্ষে যাব। তুমি যা বলবা, যেই বাক্য বলবা আমরা সেই বাক্য পাঠ করব। বোয়ালিশা কলমদর বললেন আপনারাও কিন্তু মনে রাখেন আগুন হাতে রাইখা দেখাতে হবে, যদি আগুন আপনাদের হাত না পুরায় তাইলে আমি সেই খোদারে বাদ ছেড়ে দিয়া আপনাদের পক্ষে আসব। তো এরা ভাবছে যে বোয়ালির তো এখানে কেউ নাই, আমরা তো তান্ত্রিক আছে যারা তন্ত্রমন্ত্র করে, জাদুবিদ্যা করে। তো এই রাজারা কি করছে, এলাকার যত তান্ত্রিক ছিল, হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকদেরকে রাজদরবার আইনে হাজির করছে। আইনা বলতেছে যে তান্ত্রিকরা আজকে আপনাদের জাদুবিদ্যা যতটুকু আছে, জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ কইরা হইল আজকে দেখাতে হবে আমাদের হাতে আগুন রাখবো, আপনারা জাদু মন্ত্রের মাধ্যমে আমাদের হাতে আগুন দিবেন যাতে আমরা হাত আগুনে না ফুরায়। কুফুরি কালাম দিয়া, জাদুবিদ্যা দিয়া। ভাইয়ার আমার বলুন, আল্লাহর খাস কালামের কাছে জাদুবিদ্যার কোনো পাওয়ার আছে, শক্তি আছে? বোয়ালিশা কলমদর এক আল্লাহ বিশ্বাসী, নবী মুস্তাফার গোলামিতে বিশ্বাসী। বাজানরে ওই হিন্দুরা যারা বলল বোয়ালি প্রস্তুত, তো বোয়ালিশা বলতেছে আমি সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ কোন। এবার তান্ত্রিকরা সবাই চতুর্দিকে বেষ্টন, ওই জমিদাররা, ওই রাজারা বোয়ালিশা কলমদরের নামাজের মুসল্লাটা হাতে নিয়া এরা পানির মধ্যে নাইমা নামাজের মুসল্লাটা অনেকটা দূর এরা ছুঁড়ে মারছে, অনেকটা দূর ছুঁড়ে মারলো। মারার পরে দেখা যায় পানির অনেকটা দূরে নামাজের মুসল্লা গিয়া কেবলামুখী হইয়া দাঁড়াই আছে। নামাজের মুসল্লা নিচের দিকে যায় না, কেবলামুখী। এবার রাজারা বলতে যে বোয়ালি যাও, এবার পানির উপর দিয়ে হাইটা যাও, দেখি তোমার কারামতি শক্তি কেমন। তোমার আল্লাহ যেই মালিকরে তুমি দেখো না, উনি তোমার কেমন শক্তি দিছে আমরা দেখাও আজকে।
বুয়ালিশা কলমদর ঈমানি শক্তি নিয়া বুকের মধ্যে সিনার মধ্যে সাহস লিয়া বুয়ালিশা কলমদর পানির পথ দিয়া তিনি হাঁটতে শুরু করলেন আর চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বুয়ালিশা কলমদর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোলাম তো তুমি মালিকের গোলামি করি, আমি বুয়ালি তো তুমি মালিকের গোলামি করি, তোমার হাবিবের গোলামি করি। আল্লাহ গো এই এলাকার মধ্যে ইসলামের পক্ষে আর কেউ নাই, এই সমস্ত তান্ত্রিকরা জাদুবিদ্যায় বিশ্বাসী। আল্লাহ আমি অদম বুয়ালি তুমি মৌলার গোলামি করি, তোমারে সিজদা করি। আল্লাহ তুমি তো পাহাড়কে সমুদ্র বানাও, সমুদ্রকে পাহাড় বানাও। আল্লাহ তুমি মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো। আল্লাহ তুমি যারে ইচ্ছা ইজ্জত দেও, যারে ইচ্ছা বেইজ্জতি করো। আল্লাহ আমি বুয়ালি বিশ্বাস করি তোমার হাবিবের উসিলায় তুমি অদম বুয়ালিকে কবুল করে নিও। এই বলিয়া বুয়ালিশা কলমদর আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যখন তিনি পানির পথ দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় পানির মধ্যে পাও রাখলে পাউটা নিচে যাবে না, ভাসবে, অবশ্যই নিচে যাবে। কিন্তু বুয়ালিশা প্রথম পাটা যখন পানির উপর রাখলেন, আমার আল্লাহ না জানি নিচে কি ফিট কইরা দিছে গো, বুয়ালিশা কলমদর তো নিচের দিকে যায় না। এবার দেখা যায় পানির উপর দিয়া একটা একটা কাক দিয়া একটা একটা কদম দিয়া হাইটা হাইটা বুয়ালি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীর মাঝখানে যাইয়া বাসমান হইয়া আমার আল্লাহ হয়তো বডিটারে তুলার মতো পাতলা বানাইয়া দিছে গো। নামাজের মধ্যে দাঁড়াইয়া বুয়ালিশা কলমদর যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়া নিয়ত বাঁধছে, দেখা যায় আল্লাহু আকবার বলতে না বলতেই নদীর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পানির চতুর্দিকে একটা চর ভাইসা উঠছে। আমার আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু আমার আল্লাহ বুয়ালিশা কলমদর যেখানে গিয়া দাঁড়াইলেন তার চতুর্পার্শ্বে একটা চর বাসাইয়া দিছে। বুয়ালিশা কলমদর নামাজ পইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা হিন্দু জমিদারদের কাছে আসলেন। আল্লাহু আকবার। এখন বুয়ালিশা কলমদর বললেন, আপনারা যা বলছেন আমি তা কইরা দেখাইছি, এখন আপনারা প্রস্তুত হন। তো এরা তো বেড়াইতে ভাবছে যে আমরার যেহেতু তান্ত্রিক আছে আমরার সমস্যা কি, আমরার তোর সমস্যা নাই। তখন তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছিল সব শক্তি প্রয়োগ করতেছে, সুমন্ত সুদিতাছে, কিন্তু এটা কোনো কাম হইব? আল্লাহর ওলিদের কাছে কোনো কাজ হবে গোলাম? ভাইয়েরা আমার, তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যা করতেছে আর হিন্দু জমিদাররা সারি বেঁধে বসছে, কয় দেন আগুন। এরা তো দেবতা সামনে লইয়া যখন আগুন যখন হাতের মাঝে দিছে সারবনি, আগুনটা হাতে দিতে দেরি হয়েছে, হাতটাকে জলসে দিতে দেরি করে নাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাজাদের হাতগুলা পুড়ে গেল, তান্ত্রিকরা সবাই ফেল হইয়া গেছে। এখন বুয়ালিশা কলমদর বলে আমি বলবো না, আপনারা বলেন কি করবেন? তখন দেখা যায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল গো, তান্ত্রিকরা সবাই বুয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে।
বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে, কয় বুয়ালি জীবনে কত জাদু মন্ত্র করলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। বুয়ালি জীবনে কত জাদুবিদ্যা দেখাইলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। আজকে তুমি মওলার ইবাদত দিয়া এমন ভাবে কাজ করেছো, আমাদের সমস্ত জাদুবিদ্যা এখানে ফেল হয়ে গেছে। তার মানে বোঝা গেল বুয়ালি নিশ্চয়ই তুমি আল্লাহর মেহবুব বান্দা। আমাদেরকে তাড়াতাড়ি তোমার পক্ষে নিয়ে যাও, বলো আমরা কি করব। তখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা পানি দিয়া ওযু করেন। তখন ওই নদীর পানি দিয়া এরা ওযু করলো। সমস্ত তান্ত্রিকরা যখন ওযু কইরা আসছে, বুয়ালি শাহ বলতেছেন, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আবার যাদেরকে দিয়া রাজারা পাওয়ার দেখাইছিল, ওই সমস্ত তান্ত্রিকরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যেখানে মুসলমান হয়ে গেছে, রাজারা কি আর পারবো না হইয়া? এখন ওই রাজারাও বলতেছে যে বুয়ালি শাহ কলমদর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমাদের যাদেরকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পরে মুসলমান বানাইয়া দেন। তখন ওই হরিয়ানা প্রদেশের রাজা যারা ছিল, এরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, বুয়ালি শাহ কলমদর কারো উপরে ককটেল মারছে, বোমা মারছেন, গ্রেনেড মারছেন, লাঠি মারছেন, বেন্দা মারছেন? ও মাগো, আমরার দেশে যদি লাঠির অভাব নাই, কোনো কিছু হইলে দেখা যায় লাঠি বেন্দা লিয়ে হাজির, ঠিক না বেঠি? আল্লাহর অলিরা তো কখনো লাঠি হাতে নেন নাই, আল্লাহর অলিরা তো কখনো তরবারি হাতে নেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে এসে আবাদ করেছেন, একটা দিনে তো হাতে তরবারি নেন নাই। নিয়েছেন? একটা দিনে তরবারি নেন নাই। কি করেছেন? সিনার মধ্যে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করে এমনভাবে লালায়িত করেছেন, যার জবান দিয়া আল্লাহ শব্দ বের করলে পাহাড় সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পাহাড় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাদের জবানের জিকিরের ধ্বনিতে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলিরা যখন আসছেন, তখন এগুলো জংলা ছিল। এখন আপনি শাহজালালের মাজারে যান, শাহজালাল মাজারে গিয়ে দেখেন জায়গাটা কতটুকু উঁচা। তিনি যখন আসছিলেন, কোনো গড়বাড়ি ছিল? শাহপুরান রহমাতুল্লাহ মাজার শরীফ 4-5 দিন আগে মেয়র সাহেব জিয়ারত করে আসছেন। জিজ্ঞেস করেন কয়টা সিঁড়ি বাইতে হয়, কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। তো তখন কি সিঁড়ি ছিল? বায়া বায়া উঠন লাগতো। তো আল্লাহর ওলিরা তারা নির্জন জায়গা খুঁজছেন, যেখানে দুনিয়া লোভী মানুষরা তাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি আমার লাইফে যত ওলি আল্লাহর মাজার শরীফে গেছি, আমি দেখলাম আল্লাহর ওলিরা ওই জায়গাটারই পছন্দ করছে, যেখানে লোকালয়ের কোনো আনাগুনা ছিল না। লোকালয়ের অন্তরালে তারা নির্জনে গিয়া আমার মৌলার জিকির দিয়া মৌলারে রাজি খুশি করে তারা এক একটা দেশকে আবাদ করেছেন। আমি আজমির শরীফে গিয়ে দেখলাম, সেখানেও খাজা বাবার মাজার শরীফ, যদি এখন রাস্তাঘাট একটু সমতল করছে, কিন্তু গভীর দেরে তাকাইয়া দেখবেন, নিচ থেকে যখন আপনি হাইটে আসবেন, খাজা বাবার মাজার শরীফটা কিন্তু অনেক উপরে ছিল। এরকম ভাবে যত ওলি আল্লাহর মাজার শরীফ আপনি যাবেন, গিয়া দেখবেন জায়গাগুলা অনেক উঁচু উঁচু। আর আমরা দেশের মাঝে ওই সমস্ত খন্নাসের দলেরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা হয়, উঁচু কবরগুলা ভেঙ্গে ফ্ল্যাট করে দাও। রসুল বলছেন উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, কিন্তু আরে খন্নাস, রসুল তো বলছেন মুনাফিক বেঈমানের কবরের কথা, কাফেরদের কবরের কথা, কাফেরদের উঁচু কবরগুলা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন, মুমিনদের নয়। কথা কোন ঠিক না ঠিক? তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। আর যদি হেদায়েত এদের নসিবে না থাকে, তাহলে আর কি করা যাবে? আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। আমরা তাদের ধ্বংস কামনা করি না। কেন করি না? এই ছেলেগুলো আমাদেরই ছেলে ফেলে, কারো বাতিজা, কারো ছেলে, কারো নাতি, ইটা ওই হিদির ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের কিছু টাকা টুকা পাইয়া ফুলাভান মানুষ, বেকার মানুষ তো এটা চলতে বলতে পারে না, ওর চলন তো লাগবে এক মনতে। তো বাপসে কা যাক, বাস মুকদিন ইমানটা নষ্টই করে লাই, কিছু টাকা টুকা লইয়া দেখা যায় এক একটা এলাকা নষ্ট করতেছে। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, নবীনগর মানে নবীর শহর।
এ নবীনগরের ভাইয়েরা শুনেন, আজকে আমার ভাই জ্বলন্ত সাক্ষী। আমরা যখন গত 2 বছর হইছে সৌদি আরব ঘুরে আসছি, জিজ্ঞেস করেন যতটা স্টেটে গেছি বাড়ি কোথায়, নবীনগর। হয়তো পশ্চিম এলাকা, নাইলে পূব এলাকা, নাইলে উত্তর এলাকা, নাইলে দক্ষিণ এলাকা। আমি দেখলাম যে নবীনগর যেহেতু নাম, নবীর শহর, নবীর নগর, তাইলে এই পাগলাটিরে আমার আল্লাহ নবীর দেশ ওই টেনে টেনে নিতেছে। সৌদি আরবে আমার মনে হয় নবীনগরের যতটি ফুলাফান আছে সারা দেশ মিল্লা মনে উতলিত না। এমন কোন গণ নাই যে একটা ছেলে সৌদি আরব না থাকে, মিডিল ইস্টে না থাকে, মিডিল ইস্টের যেই কোনো দেশে, আরব দেশে। কারণ যেমন নবীনগর নবীর এলাকা, এই নবীর এলাকার পাগলাডিরে আমরা চিনি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই তাদেরকে কবুল কইরা নবীর মহব্বতে টাইনা টাইনা ইডিরে সৌদি নিতেছে। মাঝে মাঝে কাম কাজ যে পায় না, ইডি তার কর্ম অনুসারে, কর্ম দোষে পায় না, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু যদি ওলি আল্লাহর ফাইরুবি করত, ওলি আল্লাহর গোলামি করত, নবীর মহব্বত অন্তরে রাখতো, রিজিকে আবার বরকত আয় না কেমনে? আল্লাহ তো দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। এই জন্য চাওয়ার মতো চাইলে, পাওয়ার মতো পাইলে কেন পাবো না? চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে অবশ্যই মালিক বান্দার ডাকে সাড়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা ডাকের সিস্টেম জানি না, আমরা ডাকতে জানি না, যেই কারণে আমরা মালিকের কাছ থেকে অর্জন করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হাত ধরে বলে যাব, অতীতে যা কিছু করছেন আল্লাহ মাফ করুক, কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে যাইয়েন না। আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করেন না, জল্লা ধ্বংস হয়ে যাবেন। পাপি জবানে বইলা গেলাম, কারণ রঙ্গে ঢঙ্গে দিন যাবে না, একদিন কিন্তু আসল জায়গায় যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সেখানে গেলেই বুঝতে পারবেন, আহারে জিন্দিগিটা কই কাটাইলাম, জিন্দিগিটা কই কাটাইলাম, সেখানে গেলে বুঝতে পারবেন। তো যাক, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম প্রথমে বলি নাই, আপনাদের মনটা কষ্ট হইব। আমি আজকে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার নাক 2টা বন্ধ, দুনো নাকি ইনফেকশন। গতকালকেও আজকেও সকালবেলা নাক দিয়ে অনবরত রক্ত বের হইছে। ডাক্তারের নিষেধ, রেস্টে থাকতাম। আমার আম্মা আজকে আইবার সময় আঞ্জাদে ধরে লিছে, ফুত মাহফিল দরকার নাই, ফুত কটা দিন রেস্ট লো। আমি কে আম্মা, মানুষটির তো ওয়াদা দিয়ে রাখছি, এই লোকগুলা তো আমি না গেলে আমারে ভুল বুঝবে, আমার জন্য তো কত মানুষ বসে থাকবে। এই আমার সবুজ ভাই আমারে দাওয়াত করতে গিয়া নবীনগরের মাহফিল, আমি কাউকে বলি না যে ভৈরব আসেন, কিন্তু এরপরও এই লোকটা কইছে হুজুর আমি যাবো ভৈরব, কারণ নবীনগরের যেই কোনো গ্রামে আমি যাই, আমি মনে করি এটা আমার গ্রাম, এটা আমার নিজের মনে করি। নবীনগরের রাস্তাঘাটগুলো এগুলো আমার নিজের মনে করি। আমি যেই কোনো চিপা রাস্তাতে ঢুকলো মনে করি যে এটা আমার বাড়িঘর। আমার এই আত্মবিশ্বাস আছে যে নবীনগরের মানুষ আমাকে, বিশেষ করে পশ্চিম এলাকার মানুষ আমারে অন্তর দিয়ে ভালোবাসে। এটা আমি জানি যে আপনারা ভালোবাসেন বিদায়ী। বাংলাদেশের সুন্নি হুজুর যারা আছে, আমাদের লাইনের হুজুর কয়, হুজুর মোরাদ সাহেব কয় আপনি এত মাহফিল নবীনগর করেন, আর কোনো বক্তার নাম দিই না বুস্টার কয়, রাস্তাঘাটও পোস্টার দেখলে খালি আপনার নাম দিই। আমি কই ভাই এটা ভালোবাসা, মহব্বত। আসলে নবীনগরের মানুষ আমাকে মহব্বত করে বিদায় আমি আসলে নবীনগরে খুব প্রচুর মাহফিল করি, অনেক মাহফিল করি, যার সুবাদে এই সমস্ত গুণী মানুষদের সাথে উঠা বসা চলাফেরা। আমার ভাই বলছেন আপনাদেরকে প্রথমেই যে নিজের ফ্যামিলির মেম্বার হিসেবে আমাকে মনে করেন, আমিও আমার ভাইকে আমার নিজের বড় ভাইয়ের জায়গায় রেখে আমার ফ্যামিলির একজন অভিভাবক মনে করে শ্রদ্ধা করি, সম্মান করি। নবীনগর আসলে আমি আর কোনো জায়গায় না গেলেও আমার ভাইয়ের বাড়ি আমার অবস্থান সবসময়, এখানে আসা যাওয়া খাওয়া একদম মানে কিচেন রুম পর্যন্ত আমার জন্য এক উন্মুক্ত, রান্নার ঘরটা পর্যন্ত আমার জন্য উন্মুক্ত। তো দোয়া করবেন এই ভালোবাসা যাতে সব সময় থাকে, সব সময় যাতে এই ভালোবাসা নিয়ে চলতে পারি। আমার যুবক ভাইটি এরা কত বড় মন নিয়া আমাদেরকে মোটর সাইকেল দিয়ে রিসিভ করে আনছে। আসলেই এরা মহব্বত অন্তরে আছে বিদায়ী, নাইলে বলতে পারতো হুজুর নবীনগর তো আপনি চিনে নই, বোলাসং বেলানগর তো চিনে নই, আপনি আই ফিরেন। আর আসলে আমি এটা ভাবতেও পারি না যে এরা আমাকে এভাবে রিসিভ করবে। 15-20টা মোটর সাইকেল নিয়ে আমার যুবক ভাইরা রিসিভ করে আনছে। আসলে তাদের মনটা যে উদার, বড় মন, এটা আজকে এরা প্রমাণ দিছে। আমার সবুজ মিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ, তার কথায় কাজে সব দিক দিয়া আমি মিল পেয়েছি।
আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে। আর মা বোনরা, বিশেষ করে মহিলা মা বোন যারা আছে নবীনগরের, তারা আমাকে কেউ ভাইয়ের মতো, কেউ ছেলের মতো, কেউ বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন। তো আমিও আপনাদের সবাইকে মহব্বত করি, ভালোবাসি। আর জোরহাত করে সবার কাছে দোয়া চাই যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণ কফ জমে আছে, গলাটা শ্লেষা জমে রয়েছে এবং দুটা নাক বন্ধ, কথা বলতে খুব কষ্ট হইতেছে। 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, বাইরে দেখছেন। তো আমি চিকিৎসাধীন আছি, মেডিসিন ব্যবহার করতেছি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের কাছে এসে যাতে সুন্নিয়তের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা যেন বলতে পারি। আর এই লামাযহাবি ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা আকীদা আহলে সুন্নাত মত অনুসরণ করে আমরা যেন বাকি জীবন চলতে পারি। সবাই বলেন আমিন। আমার ডাক্তার সাহেব, মেয়র সাহেব বলছেন মা বোনদের আবদার ইংরেজিতে সুইট মদিনাটা শোনানোর জন্য। আমার যুবক ভাই যারা রিসিভ করে আনছে তারাও বলছে হুজুর আমাদেরকে একটু নাত শরীফ শোনাইবেন নবীজির মহব্বতে। তো যাক, আপনারা শুনতে চান সবাই? সবাই রাজি তো ইনশাল্লাহ? গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina. You are better than Arsh Muhalla, you are best on Earth of Allah, you are better than Arsh Muhalla, you are best on Earth of Allah. Dear Prophet is sleeping in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Dear Prophet has said Medina is heaven, Medina's soil is medicine for ill men. Dear Prophet has said Medina is heaven, Medina's soil is medicine for ill men. Because Prophet is resting in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Your name was Yasrib, very worst country, your environment was very dirty. Your name was Yasrib, very worst country, your environment was very dirty. For the Prophet you are golden Medina, I cannot forget you dear Medina. সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, I cannot forget you dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু শুনতে চান? ও মদিনা তোমায় ভুলতে পারি না,
কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ। নবীকে হারালে হারাবো আমরা দু জাহান, ঠিক কিনা? আর যার নাম না নিলে দোয়া কবুল হয় না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যার নাম না নিলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। মারহাবা কম। তো যাক বাবাজিরা, আমার শরীরটা এতটা ভালো নয়, আমরা কিয়ামে মুস্তফার মাধ্যমে আরেকটা সুন্দর জিকিরের তালিম করতে চাই। রাজি আছেন নি? মায়ের শান বলতে হয়, আমার বড় ভাই মায়ের একটা শান, তো খুব পরিচিত শানটাই বলি, যেটা কবি শাহ আলম সরকার সাহেব লিখেছেন, এটাই একটু বলি। আরে মায়ের কান্দন যাবতীয় জীব, দুই চার মাস ভুনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না রে, থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মায় থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মায় থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায় রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ল্যাংরা আতুর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লই কোলে।
অপুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। ভাইরে ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার ভাইয়েরা পায়ে হাত ধরে বলবো, যা কিছু করি না কেন কোনোদিন আমরা যেন মা বাবার মনে কষ্ট না দিই, কোনোদিন যেন মা বাবার দিলে আঘাত না দিই। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। এই জন্য ঘরের মধ্যে এই 2 রত্ন রাইখা কোনোদিন যাতে আমরা তাদেরকে কষ্ট না দেই, মা বাবার দিলের মধ্যে সব সময় আমরা শান্তি দেব, তাদের সঙ্গে সদ আচরণ করব, ভালো ব্যবহার করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে মা বাবার বাধ্য হয়ে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत माँ आमिना, सुनते थी तो आवाज़ आती थी या नबी। লাইনগুলো সোজা করে দাঁড়াবেন, ভাই পিছনে কাটা যাবে। ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, মেরা দিল तरफ रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे। সকলে বলি মারহাবা। বাবাজি 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছি, আর সামনে যাব না। একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। নবীনগর কলেজ পাড়া হিলফুল ফজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাইতুন্নুর জামি মসজিদ প্রাঙ্গণে আগামী 3রা জানুয়ারি 2026 রোজ শনিবার 11তম ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হামিদুর রহমান, সভাপতি হাজি মোহাম্মদ দুলাল শাকি, প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ শিকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান আকর্ষণ শাইখ মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, কারি মাওলানা জয়নাল আবদিন সিরাজি সাহেব, প্রধান মেহমান নজরুল ইসলাম নজু ভাই এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ থাকবেন। সেখানে পীরে তরিকত আলহাজ শাহ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, ওনার তালিম থাকবে এবং ওই মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করছি। সবাই আগামী 3রা জানুয়ারির এই মাহফিলে উপস্থিত থাকবেন। 1 তারিখ জানুয়ারির 1 তারিখ, আগামী জানুয়ারির 1 জানুয়ারি 2026 সাল শুরু হইব সোয়াতার মাহফিল দিয়া উত্তরপাড়া জামি মসজিদে
পহেলা জানুয়ারি অদম গুনাহগার যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী 26 এই পহেলা জানুয়ারি সোহাতার মোড়ে, সেখানে মাহফিল হবে উত্তর মসজিদে, না উত্তর মসজিদে মাহফিল হবে। আমি অদম গুনাহগার থাকবো আর উলামায়ে কেরাম থাকবেন, আপনাদের সবাইকে দাওয়াত করা হচ্ছে। এবং আগামী 9 ডিসেম্বর নারায়ণপুর কবরস্থান কমিটির উদ্যোগে মাহফিল, সেখানে আপনাদের সবাইকে দাওয়াত করছি আগামী 9 ডিসেম্বর। এবং আগামী 26 তারিখ জোনপুরি খানকা নারায়ণপুরে, সেখানে তাদের উদ্যোগে মাহফিল হবে। সেটা তো আমি ইনশাল্লাহ আমি উদম গুনাহগার প্রধান বক্তা হিসেবে থাকবো। আর আগামী কালকে মাহফিল হচ্ছে গোপালপুর চানমিয়া ফকির রহমাতুল্লাহের মাজার শরীফে মাহফিল, সেখানে আপনারা যাবেন, আর একটু সুন্দর জিকির হবে। আর আজকে মাহফিলের তাবারুক আছে না নাই? তো তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? ভাই বলতেছি কিয়ামত না নিয়ামত? এই নিয়ামত রে নিয়ামত স্বরূপ নেওন না কিয়ামত করে লাও। তো আমরা সুন্নিরা কিন্তু সব দিক দিয়া ফিট, একটা দিক দিয়া ফিট না। 1-2 জন মানুষের তাবারুক নিয়ে গন্ডগোল করলে পুরা সুন্নি জামাতের উপরে কলঙ্ক যায়। আমরা বলে সুন্নিরা তাবারুক নিয়ে মুরামুরি করি। তো এখানে দোয়ার মধ্যে তাবারুক দেওয়ার সিস্টেম থাকবে না, কারণ খিচুড়ি তাবারুক বৈশা প্লেট দিয়ে খেতে হবে। তো এটা কি বেহেশতের বাগান নাকি মাছ বাজার? তো নিয়ামত রেখে কিয়ামত করে নেওয়া না নিয়ামত করে নেওয়া। কিন্তু আমরা যখন খাবার খাইতে বসি বোঝা যায় যে মাছ বাজারে ফেল, ঠিক কিনা? খাবারটা খাইবেন নিয়ামত মনে কইরা। গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়। কয়টা রোগের ওষুধ? নিয়ত করে যদি খান, গাউসে পাক বলছেন তাবারুকটা 41টা রোগের ঔষধ। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা হিন্দু না মুসলমান? মুসলমান যে আপনারা এখানে যারা বইছে টুপি যারা মাথাতে আছে বোঝা যায় এরা মুসলমান, আর হেরার প্রতি সন্দেহ তাহে। এখন আমার কথা শুনেন, আল্লাহর নবী বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। এখানে যারা বইছেন আপনাদের অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই, ঠিক না? ঠিক রাগ করছেন? তাইলে নবীর বাগানটা এটা হয়তো একদিন আগে কেউ বাড়ির উড়ান আসিল, কিন্তু এখন কি উড়ান বলা যাবে? যতটুক জায়গা সামিয়ানা বেষ্টন করা আছে এটা বেহেশতের বাগান। তো বেহেশতের বাগানে আসলে একটা বেহেশতি পরিবেশে আসতে হয়। আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, শার্ট পরেন আপনার খুশি, প্যান্ট পরেন আপনার খুশি, কিন্তু মুসলমানের ছেলে হিসেবে মাহফিলে আসার আগে একটু উজু কইরা একটা পকেটও তো টুপি রাখুন, যা একটা টুপি মাথার দিয়ে আইসা নবীর বাগানে বইলে পরিবেশটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? তাইলে আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, তোমরা এখানে যেই যুবকগুলো আছো 15 বছরের নিচে যারা, এরা আমার ছেলের সমান, আর 15 বছরের উপরে যারা আমার ছোট ভাইয়ের মতন, আমি তোমাদের অভিভাবক হইয়া বলে যাব, আজকের পরে কোনো মাহফিলে গেলে মনে কইরা উজু সহকারে একটা টুপি মাথায় দিয়ে মাহফিলে বসবেন। কারণ মাহফিল নাটকের জায়গা না, হাসির জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। তো হেদায়েতের জায়গার মাঝে ভালোভাবে আসতে হবে না? তাইলে আমার কথা কি রাগ করছেন? কষ্ট পেয়েছেন? তাহলে ঠিক আছে, আগামী মাহফিল থেকে আমরা আর কখনো টুপি ছাড়া মাহফিলে যাব না, ঠিক আছে? আমরা অজু সহকারে টুপি পরে মাথায় দিয়ে তারপরে মাহফিলে যাব। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, আমরা হারাম ব্যবসায় কখনো যাব না, ঠিক আছে? আর মাহফিল কমিটির সকল সদস্যদেরকে আমি অন্তর থেকে মুবারকবাদ জানাই, ভেলানগর যুব সমাজকে অন্তর থেকে মুবারকবাদ জানাই এরা এত সুন্দর আয়োজন করার কারণে। আর আগামী 24 তারিখ এই মাহফিলের প্রধান অতিথি জনাব সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই, আর প্রধান বক্তা আমি অদম গুনাহগার। এটা শ্রীগড়, যে সামগ্রামের সাথে শ্রীগড়, হ্যাঁ, প্রধান অতিথি থাকবেন মেয়র সাহেব। আগামী 24 নভেম্বর সোমবার এই মাহফিলে কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি। মাইনু ভাই প্রধান অতিথি, আমি অদম গুনাহগার প্রধান বক্তা, আর প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান আলমাস, হযরত মাওলানা মুফতি মুয়াজ্জেম হুসাইন হানাফি,
আরো ওলামায়ে কেরাম থাকবেন, আপনাদের সবাইকে দাওয়াত